ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ 26টা অ্যাপকে এবার নিষিদ্ধ ঘোষণা করলো নেপাল সরকার। নিঃসন্দেহে এশিয়া মহাদেশের বর্তমান পলিটিক্সের সাপেক্ষে এ খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জায়গায় রীতিমতো আলোড়ন পড়ে গেছে যে কিসের জন্য এই ধরনের আগ্রাসী পদক্ষেপ নেপাল সরকার নিল। দেখুন, বহুদিন ধরে এই সংঘাতটা কিন্তু চলছিল, আর আজকে নেপাল সরকার অফিসিয়ালি ঘোষণা করেছে তারা দেশ থেকে 26টি অ্যাপকে ব্যান করে দিচ্ছে, অর্থাৎ নেপালিরা আর এই ধরনের কোনো অ্যাপ ব্যবহারই করতে পারবে না। কি কারণে নেপাল সরকার এই সিদ্ধান্ত নিলেন, কেন নিলেন এবং এর জিওপলিটিক্যাল অ্যাসপেক্টটা কি, সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আজকে নেপাল সরকারের পক্ষ থেকে প্রায় 26টি অ্যাপের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সকল অ্যাপ আজকে থেকে নেপালে আর চালানো সম্ভব হবে না। ফলে আপনারা ভাবুন যে হঠাৎ করে যদি জানতে পারেন যে সোশ্যাল নেটওয়ার্কে আপনারা কোনো রকম অ্যাক্টিভিটি করতে পারছেন না, যে আপনাদের জীবনটা হঠাৎ করে কেমন অন্ধকারে ডুবে যাবে। নেপালিদের অবস্থা কিন্তু এই মুহূর্তে ঠিক সেটাই হয়েছে। সেখানে বলা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স, লিঙ্কডইন, রেডিট, স্ন্যাপচ্যাট, থ্রেডস, পিনারেস্ট, এমনকি ডিসকর্ডের মতো অ্যাপকে তারা নেপাল থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এক দুটো অ্যাপ যদিও চলছে, তার মধ্যে টিকটক, উইটক, নিম্বুজ, এই সকল অ্যাপ কিন্তু এখনো আছে। তারা টেলিগ্রাম নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এবার কেন এই জায়গায় পুরো বিষয়টা গিয়ে দাঁড়ালো, দেখুন, নেপালের সুপ্রিম কোর্ট বলছে যে রেজিস্ট্রেশন যে রুল নেপাল সরকারের আছে, সেই রেজিস্ট্রেশন রুল এই সকল আমেরিকার অ্যাপ কিন্তু মেনে চলেনি। কিছু ক্ষেত্রে আমেরিকার অ্যাপ নেপাল সরকারের এই যে রুল সেইটাকেও গুরুত্ব দেয়নি। ফলে নেপাল সরকারের সঙ্গে কোনো লিয়াজই করেনি এই সকল অ্যাপের আধিকারিকরা। ফলে নেপাল সরকারকে খুব হালকাভাবে নিতে চেয়েছিলেন এবং নেওয়ার ফলে আজকে একদিনে প্রায় 26টি অ্যাপ নেপালের বাজার থেকে কার্যত গায়েব হয়ে গেল। টাইম লাইনটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। লেট আগস্ট 2025 অর্থাৎ আগস্টের শেষে নেপাল সরকার ফাইনাল নোটিশ দিয়েছিল এই সকল অ্যাপগুলোকে। 7 দিনের সময় দেওয়া হয়, বলা হয় সরকারের সঙ্গে ইমিডিয়েটলি কথাবার্তা বলুন, কারণ আপনারা যেভাবে এই অ্যাপগুলো নেপালের মার্কেটে চালাচ্ছেন তা কিন্তু আইন বিরুদ্ধ। 7 দিনের মধ্যে যদি বিষয়টা নিষ্পত্তি হয় তাহলে আপনাদের আমরা থাকতে দেব, না হলে নয়। 3 সেপ্টেম্বর 2025 অর্থাৎ কালকে এই 7 দিনের ডেডলাইন কিন্তু শেষ হয়। কোনো অ্যাপের পক্ষ থেকে নেপাল সরকারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। ফলে এই অ্যাপগুলোকে আজকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয় নেপাল সরকার। পাশাপাশি নেপাল সরকার, নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি, তাদেরকে এর পক্ষ থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে যে সমস্ত ধরনের অ্যাপ যেন আজকে থেকে দেখানো বন্ধ হয়ে যায় নেপালে। নেপাল সরকার এবার চাইছে এটা কি, দেখুন 2023 সাল অর্থাৎ ঠিক 2 বছর আগে নেপালের ইয়ার হলো 2080। নেপালে হিন্দু ক্যালেন্ডার ফলো করা হয়, আপনারা জানেন। নেপালের সাল হলো 2080 সাল। তারা একটি কিছু গাইডলাইন নিয়ে একটি নোটিশ জারি করে। সেখানে বলা হয় এই মুহূর্তে অবিলম্বে নেপাল সরকারের যে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে এই অ্যাপ আধিকারিকদের কিন্তু যোগাযোগ করতে হবে। তাদেরকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে একজন করে লোকাল লিয়াজো অফিসারকে নিয়োগ করতে হবে। কারণ ধরুন এই ধরনের যদি অ্যাপে কোনো রকম ডিসপুট হয়, নেপাল সরকার কাদের সঙ্গে যোগাযোগ করবে? ফেসবুকের মাধ্যমে যদি কোনো ডিসপুট সরকার ফেস করে তাহলে ফেসবুকের কোন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করবে নেপাল? ফলে এই রকম একাধিক গাইডলাইন কিন্তু নেপাল সরকার নিয়ে আসে। এখানে 3 নম্বর পয়েন্টে ওরা বলেন যে এনশিওর অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ ইউটিউব, ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ, থ্রেডস, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে খারাপ কর্মকাণ্ডগুলো হচ্ছে এর অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? ধরুন ফেসবুকে কিছু একটা বিষয় হলো এবং আপনাদের সঙ্গে আমি যোগাযোগই করতে পারলাম না, ফলে এর সুফলটা কি আমি তো সেটাই বুঝতে পারছি না। নেপাল সরকার পরিষ্কারভাবে সেই রকম একটি বিবৃতি নিয়ে এসছে এবং আজকেও পরিষ্কারভাবে সেটি বলেছে তারা। পাশাপাশি নেপাল সরকার যেটা বলেছে তা হলো একজন গ্রিভান্স হ্যান্ডেলিং অফিসার তাদেরকে দিতে হবে, অর্থাৎ
এই অ্যাপগুলো যারা ব্যবহার করবে তারা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে তারাই বা কার সঙ্গে যোগাযোগ করবে? ধরুন হোয়াটসঅ্যাপ ক্র্যাশ হয়ে গেল, হোয়াটসঅ্যাপের কোনো লিয়াজো অফিসার সে দেশে নেই, হোয়াটসঅ্যাপের কোনো গ্রিভেন্স অফিসার সে দেশে নেই, ফলে সাধারণ যারা উপভোক্তা তাদের কাজটা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে। তারা কাদের সঙ্গে যোগাযোগ করবে? এই পুরো বিষয়ে কিন্তু তারা 2023 সালে নেপালের হিন্দু ক্যালেন্ডার মতে 2080-তে ডিরেক্টিভ রিগার্ডিং দ্য ম্যানেজমেন্ট অফ ইউজ অফ সোশ্যাল মিডিয়া একটি গাইডলাইন কিন্তু বাজারে নিয়ে আসে। পাশাপাশি তারা একটি সোশ্যাল মিডিয়া বিল নিয়ে এসছে, যা ড্রাফট হয়ে আছে, পার্লামেন্টে হয়তো পাস হয়ে যাবে। এবং সেখানে নেপাল সরকার একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে। সেখানে পরিষ্কার তারা বলেছেন, এই যে এত ফেক অ্যাকাউন্টস, যেই ফেক অ্যাকাউন্টস দিয়ে বাইরে থেকে নেপালকে অশান্ত করার চেষ্টা করছে, তার দায়টা কোন সোশ্যাল মিডিয়া সাইট নেবে? দ্বিতীয় যে প্রশ্নটা তারা করেছে, যে এই যে এত ক্রাইম চলছে সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড, তার অ্যাকাউন্টেবিলিটি কার? সাইবার ক্রাইমের নিয়ে তারা কথা বলেছে, যে সাইবার ক্রাইম সলিউশন কে করবে? ধরুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, আমরা কাদের সঙ্গে কথা বলে এগুলোকে মেটাবো? আমরা তো কারোর সঙ্গে যোগাযোগই করতে পারছি না। 4 নম্বর তারা এটা বলছে, যে এই যে ইনফরমেশন ছড়ানো হচ্ছে, কিছুদিন আগে নেপালে এক বড় সড়ো আন্দোলন কিন্তু হয়েছে, সেখানে কিন্তু অনেক বেশি মিস ইনফরমেশন ছড়ানো হয়েছে। ফলে এই মিস ইনফরমেশন গুলো আমরা বন্ধ করতে চাইলে কাদের সঙ্গে যোগাযোগ করব? নেপালে তো কোনো আধিকারিকই নেই এই সকল অ্যাপের। পাশাপাশি তারা যেটা বলছে, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো সামাজিক সাম্য বজায় রাখা, শান্তি বজায় রাখা এবং ল অ্যান্ড অর্ডারকে ফলো করা। ফলে এই অ্যাপগুলো যেহেতু আমাদেরকে গুরুত্ব দেয়নি, আমরা এই 26টি অ্যাপকে বন্ধ করতে বাধ্য হচ্ছি। ইতিমধ্যে নেপালে বিক্ষোভ শুরু হয়ে গেছে। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বলছে এটা ফ্রিডম অফ স্পিচকে খণ্ডন করা হচ্ছে, মুক্ত চিন্তা, মুক্ত কথাবার্তা বলার জায়গাটা নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, এই পার্টিকুলার অ্যাপগুলো কিন্তু অধিকাংশই আমেরিকার। ফলে নেপাল সরকারের এই সিদ্ধান্ত আমেরিকা সরকার কিভাবে নেয় সেটাও কিন্তু আমাদের ভাবার বিষয়। এবং সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার দেখুন পলিটিক্সটা কিন্তু অন্য খাতে বইতে শুরু করছে। টিকটককে কিন্তু তারা ব্যান করেনি, টিকটক কিন্তু চাইনিজ অ্যাপ। ফলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন কেন এই খবরটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, যে চীনা অ্যাপ নেপালে চলবে, অথচ আমেরিকান অ্যাপ, যত আমেরিকান অ্যাপ আছে সেগুলো তারা আর চালাবে না। এক পক্ষ নেপাল সরকারের হয়ে কথা বলছে। আপনারা জানেন ভারত সরকারও চাইছে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিগুলোকে নিয়ন্ত্রণ করতে, যেন অসামাজিক কার্যকলাপগুলো কমানো যায় এবং ভুলভাল যে ভিডিও, ছবি বিভিন্ন জায়গায় স্প্রেড আউট করা হয়, তার একটা নিয়ন্ত্রণ আনতে চাইছে ভারত। ফলে আজকে নেপালের এই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত দেখে দক্ষিণ এশিয়ার আর কোন দেশ কিভাবে এই পুরো বিষয়টাকে ডিল করে, সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব মিলিয়ে নেপালের একটা সিদ্ধান্ত আমেরিকার হোয়াইট হাউস অব্দি কাঁপিয়ে দিয়েছে, এবং আজকে আন্তর্জাতিক স্তরের একাধিক মিডিয়া, গ্লোবাল মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া, সবাই কিন্তু এ বিষয়ে রীতিমতো চর্চা করছে। কারণ চর্চা করার মতোই ধামাকাটা দিয়ে দিয়েছে নেপাল সরকার। আপনারা কিভাবে দেখছেন পুরো এই সিদ্ধান্তটিকে? কমেন্টে জানাবেন। এবং কে কি করবে, কে কি করবে না, এই সিদ্ধান্ত নেপাল সরকার কি বন্ধ করতে পারে, নাকি নেপাল সরকার একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে তাদের দেশের সুরক্ষা এবং স্বার্থের কথা মাথায় রেখে? এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক।